আর ফাইনালি ওদের নামও ঠিক হয়ে গেছে। দেখতে দেখতে 21 দিন হয়ে গেল আমার বাবুদের বয়স। তো আজকে হলো গিয়ে আমাদের আতুর তোলা 21 দিনে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মিষ্টিমিতা লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে তোমাদের শেয়ার করব আমি বাড়ি আসার পর কি করছি। তো যেহেতু আমাদের মধ্যে নিয়ম রয়েছে 7 দিনে আতুর তোলা আর 21 দিনে, তো যেহেতু 7 দিনে তোলা হয়নি, আমি হসপিটাল ছিলাম, এর জন্য 21 দিনে আতুর তোলা হচ্ছে। আমাদের দেখতেই পাচ্ছ বাড়িতে নাপিত এসেছিলো, আমার বাবুদের নখ খুঁটে দিয়েছে, সবাই আমরা নখ খুঁটে নিয়েছি। তার আগে আমি নখ খুঁটে নিয়েছি, নখ খুঁটে কিন্তু আমি স্নান করে চলে এসেছি, কারণ বাবুদের স্নান করালে খিদে পাবে আর ওদেরকে রেডি করাতে হবে, তাই আমি আগে নখ খুঁটে স্নান করে এসেছি। আর এত ভালো লাগছিল, ফ্রেশ লাগছিল। কতদিন পর আমি শ্যাম্পু করেছি, যেদিন হসপিটাল গেছিলাম সেদিন আমি শ্যাম্পু করে গেছিলাম, আর হলো গিয়ে এই আজকে। তো দেখতে পাচ্ছ একদম নিজেকে এত ফ্রেশ লাগছিল। তারপর দেখো বাবুকে কিন্তু আমি রেডি করাচ্ছি, যেহেতু আজকে হলো গিয়ে ষষ্ঠী পুজো, এর জন্য সব নতুন জিনিস পরাতে হয়েছে, নতুন জামা, তারপর হলো গিয়ে কাঠের মালা, ঘুনসি, সব কিছু। তো আমার বাবু এতটাই পুচকি, এইগুলো যখন আমি পরাচ্ছিলাম তো হাসি পাচ্ছিল। ওর কোমরে দেখো যখন বাজছি কতটা দড়ির মানে এক্সট্রা। তো যাই হোক, আমার বাবু তো ছোট্ট, বলো দেখি আমার বাবুটা কবে বড় হয়, আমি সে আশায় রয়েছি। আর তোমরা কিন্তু আশীর্বাদ করো যাতে ওরা তাড়াতাড়ি বড় হয়ে যায় আর সুস্থ থাকে। তো আমার বাবুটা পুরো রেডি হয়ে গেছে, আর তোমাদের মুখ দেখাচ্ছি না বলে কেউ রাগ করো না, অবশ্যই মুখ দেখাবো। আর দেখতে পাচ্ছ বাবা একজনকে নিয়ে রয়েছে আর আমি আর একজনকে নিয়ে রয়েছি। আর ওরা যখনই জাগে প্রায় একই সময় জেগে যায়, এর জন্য একটু অসুবিধা হয়ে যায়, সবাইকেই থাকতে হয়। তো দেখো তারপরে আমি রেডি হয়ে নেবো, যেহেতু আমাদের পুজোতে বসতে হবে। আর ঠাকুরমশাই চলে এসছেন, ওখানে উনি গোছাগুছি করছে। আর দেখো কি নিয়ম, আমাকে তো নতুন বস্ত্র পরতে হয়, তো আমি নতুন বস্ত্র পরেছি। আর হলো গিয়ে আমার মা বলছে এইভাবে নাকি সিঁদুর পরতে হয়, তো ওইভাবে সিঁদুর পরেছি। এইভাবে কিন্তু আমাদের মধ্যে বিয়েতে অষ্টমঙ্গলা অবধি এরকম সিঁদুর পরতে হয়, গাছ সিঁদুর বলে। তো এইদিকে দেখো আমাদের ঠাকুর ঘরে মা ষষ্ঠী রয়েছে, তো এখানে সব কিছু গুছানো পুরো কমপ্লিট। আমরা শুধু আসবো, পুজোতে বসবো। আর শাশুড়ি মা তো কয়দিন তো শুধু খেটেই যাচ্ছে, কি বলবো, বাড়িতে আসার পর থেকে খাটনি সবার বেড়ে গেছে, যেহেতু ওরা ছোট, ওদের পিছনে তো একটা খাটনি আছে। তারপরে এই ঘরে আবার এই খাট উঠিয়ে এখানে ঠাকুর বসানো, তার জন্য একটু খাটনি সবারই হয়ে গেছে। দেখো আমি কিন্তু এসে বসে পড়েছি, আর বড়োবাবু জেগে গেছে, ওকে নিয়ে আবার দোল দিচ্ছি। ওর খিদে পেয়ে গেছিলো, যেহেতু ও একটুখানি ওঠে আবার খায় আবার ঘুমায়, এই করছিল। আর এত গরম পড়েছে কি বলবো, এত গরম, মানে কাহিল হয়ে যাচ্ছে আমরা বড়রাই। আর ওরা তো ছোট্ট, আমার বড় বাবুটা একটু গরম লাগে, ছোটো বড়ো তো গরম লাগে না, কারণ ও ঘেমে যায়, ও একটু কম ঘামে। তো দেখতেই পাচ্ছ ওইদিকে টেবিল ফ্যান চলছে, এখানে পাখাও চালাতে পারছি না, কারণ এখানে মোমবাতি জ্বলছিল, তার জন্য পাখা চালাতে পারছিলাম না। আর দেখতে পাচ্ছি সকালবেলা মা চলে এসছে, বাবাও চলে এসছে, মানে এই মানুষ দুটো রোজ আসে, একদিনও বাড়ি থাকতে পারে না। আর আমার মাত্র ডিউটি সেই আমি যবে থেকে মানে আমার বাবুরা পেটে এসছে সেই থেকে আমার মার ডিউটি, আমার মানে আমার মা যে কি মায়ের যে কি অবদান বলে বোঝাতে পারবো না। আমার মা কি করেছে আমার জন্য, এখনও করে যাচ্ছে। আর বাবা তো একদিনও বাড়ি থাকে না, ওরা হওয়ার পর থেকে শুধু এই বাড়িতেই, মানে দাদা আমার বড়দাও চলে আসে, সব পাই। তো দেখো আমি এখানে একটু ভিডিওটা রানিং করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়েছে এই কারণে। তো দেখো ওর মাসিমণিও চলে এসছে, এসেই দেখছে আমার দিদি নাম দিয়েছে আবার হানিবানি, তো বলছে আমার হানিবানি কী করছে, আর ওরা ঘুলিয়ে ফেলে যে কে কোনটা। আমি কিন্তু ঘুলাই না, কারণ এখনও মানে তোমাদেরকে যখন ফেস দেখাবো তোমরাই দেখো যে ওরা এক দেখতে কি না। তারপর দেখো এখানে সবাই পুজো এখানে বসে রয়েছে, আর এত গরম, বাবা হাওয়া দিয়ে যাচ্ছে, সবাই কিন্তু হাওয়া দিচ্ছে। আর এদিকে দেখো ঠাকুরমশাই ওই যে কী ফল দিয়ে আবার কী সব নাম লিখছে। আর সেদিন না কি হয়েছে, বাবুদের নামকরণের তো আমরা মানে নামই ঠিক করতে পারছি না,
সেদিন হঠাৎ করে মানে ঠাকুরমশাই বলছে নাম বলো, আর আমি তোমার দাদা ভাই কেউই নাম ঠিক করি না, যে কী নাম দেব। তাও আমরা কয়েকটা নাম লিখে রেখেছিলাম, তো হট করে বললো যে এখন আপাতত তোমরা নাম দাও, যেটা নিয়ে আমরা সংকল্প করব। তো উনি সংকল্প করবে বলে আমরা দুটোর নাম বলেছি, সেই নাম দুটো দিয়ে উনি সংকল্প করেছে। আমার ইচ্ছে রয়েছে আমি নাম দুটো চেঞ্জ করব, আর তোমরা তো নাম দিয়েছই, তার মধ্যে থেকে আমি আবার দেখব যে কোন নামটা ভালো লাগে, সেই নামটা আমি জন্ম সার্টিফিকেটে দেব। তারপর দেখো এদিকে তো পুজো হচ্ছে, উনি ওই একটা সাদা কি বলে কাপড়ে কি যে লিখলো আমি জানি না, দুটো ফল দিয়ে বেশ মুড়ি আমার দুটো বাবুকেই দিয়েছে। তো এটা 3 দিন মাথায় রাখতে হয়েছে। আর এদিকে দেখো মাসিমণি কিন্তু নতুন জামা কাপড় নিয়ে এসছে, দেখতে পাচ্ছ কতগুলো নতুন জামা কাপড় নিয়ে এসছে। আমাদের বাবুরা হওয়ার পর থেকে মানে ওদের গিফট। আমরা কিন্তু এখনও কিছু কিনিনি, হওয়ার আগে সেই দুটো জামা কিনেছিলাম, ব্যাস ওই দুটোই। তারপর থেকে কিন্তু সবাই ওর মাসিমণিরা, মামা, দাদু সবাই দিচ্ছে, যেই দেখা করতে আসছে সেই কিন্তু ওদের জন্য গিফট নিয়ে আসছে। মানে কি লাকি হয়েই এত গিফটস, আর আমরা এত বড় হয়েও এতগুলো গিফট পাইনি। তো দেখো এদিকে ঠাকুরমশাই আমাকে বললো যে নিচে শুয়ে দিতে, আর এই নিয়মগুলো প্রথম দেখছি, আর প্রথমেই তো দেখবো বলো। তো দেখতে পাচ্ছ একজন করে কিন্তু আমরা রেখে দিচ্ছি। আর এখানে ঠাকুরমশাইয়ের পুজো এত ভালো লেগেছে আমাদের সবাইয়ের, কি বলবো। তো দেখো মা ষষ্ঠীর সামনে কিন্তু আমাদের দুই বাবুকে রেখে দিলাম, এবার উনি কি করছে ওটা উনিই জানে। তারপর আমার দিদি একটু ভিডিও করছে, আমরা ভিডিও করছি। এদিকে তো আমরা সকাল থেকে না খেয়ে আছি। আর দেখতে পাচ্ছ পিছনে যে পাখাটা নড়ছে, ওখানে রয়েছে আমাদের মিষ্টি। মানে দুই দিদির কিন্তু খুব দায়িত্ব বেড়ে গেছে, যখনই বলি একটু হাওয়া দিতে হবে, যখন একটু জল ভরতে হবে, একদম সঙ্গে সঙ্গে রেডি পুটু আর মিষ্টি। কখন কি কাজ করবে সেই মানে সে দায়িত্বে থাকে যে আমি কখন কি করবো। আর এদিকে ভাইদের ওদের খুব নিতে ইচ্ছা করে, কিন্তু ছোট তো অতটা দিইও না, খুব কমই দিই। তো দেখো দুই বাবুকে কি করছে আমি তো বুঝতেই পারছি না এটা কি করছে। আর এখানে আবার নিয়ম রয়েছে কি মা নিতে পারবে না, তো এখানে দেখো আমি নিতে যাব, আমাকে বলবে তুমি আর নেবে না, ওদের নাকি অন্য কাউকে নিতে হবে। তো যাই হোক আমার মা আর ওর মাসিমণি নেবে, আমি আর নিতে পারবো না, একবারে নাকি সে পুজো হয়ে যাবে তারপর আমি নিতে পারবো। তো দেখতে পাচ্ছ কি নিয়ম কি করছে কিছুই বুঝি না। মা ষষ্ঠীর কাছে একটা প্রার্থনাই করলাম যে ওদের ভালো রেখো, সুস্থ রেখো। মানে এত টেনশানে রয়েছে আমার বাবুদের নিয়ে, কবে যে আমার বাবুর একটু বড় হবে তোমরাই বলো তো কবে বড় হবে। তারপর দেখো ওই যে মা আর দিদি নিয়ে নিল, এদিকে আমার বৌদিও চলে এসছে। বৌদি আসার পরে বৌদির হাতে ফোন ধরিয়ে দিয়েছে দেবু যে ভিডিও করতে হবে, ভিডিও করো। তারপর দেখো এখানে কিন্তু আবার হবে গিয়ে আরতি, পুজো প্রায় শেষের দিকে, এখন আরতি করার জন্য কিন্তু ওই পঞ্চপ্রদীপ তারপরে কর্পূর এসব দিয়ে এখন ধরানো হবে। তো আমাদের পুজো শেষের দিকে, আমরা এত গরম ওখানে বসে রয়েছি কি বলবো, আর এত পচা গরম পড়েছে মানুষ কাহিল হয়ে যাচ্ছে। এই জানি না এই গরম কতদিন আমাদের সহ্য করতে হবে, সেই হয়তো জ্যৈষ্ঠ মাস অবধি। আর এবারে শুনেছি প্রচণ্ড গরম পড়বে, সবাই কিন্তু একটু জল বেশি করে খেও, আমিও তো জল বেশি করে খাচ্ছি, সবাই খেও। আর দেখো আরতি কিন্তু হয়ে গেছে, সবাই কিন্তু আমরা নিয়ে নিলাম। আর এখানে হলো গিয়ে শান্তির জলও ছিটিয়ে দিচ্ছে, আবার এই জলটা আবার সব ঘরে ছেটাতে হবে, কারণ এই কয়েকদিন আতুর ছিল, এর জন্য এটা ছড়ালে নাকি আতুর কেটে যায়, আর শান্তির জল নাকি ভালো শুনেছি। যাই হোক দেখো কারণ আমি প্রণাম করে নিয়ে সবাইকে প্রণাম করে নিচ্ছি। তারপরে তারপরে উপোস ভাঙার জন্য চলে গেলাম ঘরে। তো তোমার দাদাভাই নিয়ে চলে আসলো চরণামৃত। তো দেখো এটা খেয়ে কিন্তু আমি উপোস ভাঙবো, সবাই খেয়েছে দেখতেই পাচ্ছ। আমার কিন্তু বেশ ভালো লাগে, আমি আগে অনেকটা করে খেতাম, একটু দিয়েছে তাও একটুখানি খেয়ে নিলাম। তো আমাদের ষষ্ঠী পুজো হয়ে গেছে, আর এখনই আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু বসলাম। আর এই যে আমার দুটো ঘুমোচ্ছে, আরেকজনকে ঠাম্মি দুধ খাইয়ে দিচ্ছে, মানে দুধ বলতে এখন ওদের ওষুধ খাওয়ার টাইম, তো ওষুধ খাইয়েছি, আর একটুখানি দুধ ছিল কান্না করছে, তার ঠাম্মি খাইয়ে দিচ্ছে। আর ফাইনালি ওদের নামও ঠিক হয়ে গেছে। তো আমাদের বড়বাবুর নাম দিয়েছি হলো গিয়ে রোহন, আর ছোটোটার নাম হলো গিয়ে সোহম। নাম দুটো কেমন হয়েছে তোমরা জানিও। বাবা তোদের নাম হয়ে গেছে। আর বাড়ির নাম হলো গিয়ে বাবাই,
বড় জনের নাম আর হলো গিয়ে ছোট। না না, বাড়ির নাম অনেক কিছু আছে, তুমি একটা। হ্যাঁ সবাই হানি বাড়ি, তারপরে তোমরাও অনেক ডাকনাম দিয়েছো, অনেক অনেক নাম, বাপরে বাপ অনেক নাম, তাই না? সবার নাম খুব সুন্দর, এখানেও সবাই কমেন্ট করেছে অনেক অনেক।